ডিজে সমাজের উপর একটা বোঝ, ডিজে অরুণ আঘাযতীনের কলঙ্ক, ডিজে অরুণ পাগলা চোদা নাম্বার 1। ডিজে অরুণ। আসামে জুবেনদার পরে যদি কেউ হতে পারে সেটা হচ্ছে ডিজে অরুণ। আরে দাদা, প্রথমে টালি আর গালির পার্থক্যটা বোঝো। জুবিনদা হচ্ছে কাশ্মীরের রুল, আর তোমার তো জন্ম নেওয়াটাই ভুল। আমাদের লেজিবং এন্ড আয়ুষ চোপড়া। কি আয়ুষ চোপড়া দিল্লি থেকে। অশিক্ষা, অশিক্ষা। শিক্ষায় এত দুর্নীতি হলে অশিক্ষাই তো থাকবে ঘিরে। কি বললাম? শিক্ষায় এত দুর্নীতি হলে অশিক্ষাই তো থাকবে পুরো ওয়ার্ল্ড ঘিরে। আর ছাপড়ি সবসময় ছাপড়ি থাকে হাজার মানুষের ভিড়ে। ছাবড়ি ব্লগার আমার দোকানে। আরে দাদা, এরকম বললে তো তোমার দোকানে তোমারই আসা বন্ধ হয়ে যাবে। কি বস, ভালো তো। সো হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা কিরকম হতে চলেছে। তো বেশ না, ওকে ফাট ভিডিওটা স্টার্ট করা যাক। তো লেটস স্টার্ট। বাদর সবসময় বাদর থাকে যতই পড়াও হার। কি বললাম? বাদর সবসময় বাদর থাকে যতই পড়াও হার। পরোটা বিক্রি থেকে ভাঁড় বকে বেশি এই নেট দুনিয়ার জকার। যারা দেখেও না দেখার ভান করে তাদের চোখে ছানি পড়বে। তার নিজের লাইফটাই ছানি পড়া, তার নিজের জীবন ছেড়ে লোকের জীবন নিয়ে ভাবাটাই বেকার। সকালবেলা রাজ চক্রবর্তীর ফোন। আমি বলছি আপনি যদি ভিআইপি হন আমি ভিভিআইপি। হ্যাঁ একদম কাকা, ভিভিআইপি বললেই চলে। ভয়ঙ্কর ভণ্ড ইজ্জতহীন পাবলিক যাকে বলে। সকালবেলা রাজ চক্রবর্তীর ফোন। কোনো পাগলা কারোর থেকে কোনো রাজ চক্রবর্তী কল করছে, ও ভাবছে ডিরেক্টর রাজ চক্রবর্তী কল করছে। কাকা ভাবনা চিন্তা দেখো ভাই। 500 টাকা পে করুন তারপরে কথা। 500 টাকা নাকি পে করতে হবে ওর সাথে কথা বলার জন্য। বলছি ভিক্ষা করার কি নতুন টেকনিক আসলো নাকি? मैं एक्टर हूँ কাল শুটিং থা। কোনো মানুষ তরকারিতে মশলা দেয়, আবার কোনো মানুষ কল্পনায়। তো আমাদের কাকা মনে হয় সেই ক্যাটাগরির মাল। बॉलीवुड के एक्टर हो मैं बॉलीवुड के एक्टर हो टॉलीवुड का কারণ 25টা প্রজেক্ট में साइन किया है मैंने। অ্যাক্টর হোক বা নায়ক ভালো, কিন্তু সিরিয়ালগুলোর জন্য স্ক্রিপ্ট রাইটার হতে পারবে কাকা। मेरा टैलेंट यही है, मैं सिंगर हूँ। सिंगर या एक गाना प्लीज एक गाना हो जाएगा Okay. मैं एक्टर हूँ कल शूटिंग था। हो जाएगा, एक गाना जरूर हो जाएगा, लेकिन अभी नहीं होगा क्योंकि सब सुन लेगा। मैं तो बाथरूम सिंगर हूँ ना। টলিউডের হালকা করে বলি, টলিউডের অবস্থা এরকম নগণ্য যে হলের সামনে মুরগি আর মাছের দোকান বসে গেছে। যার নিজের মান সম্মানে ডাউনফল হয়ে যাচ্ছে, সে নাকি আবার টলিউডকে দাঁড় করাবে, তাই তো? 1 লাখ টাকা টিকিট কেটে সবাই এখন মেসিকে দেখবে, তো তুমি কি যাচ্ছ? আরে আমাকেই লোকে টিকিট কেটে দেখে, আমি আবার কাকে টিকিট কেটে দেখতে যাব? বলে গিয়ে জন্তু দেখা আর একটা ফুটবলারকে দেখা অনেক তফাৎ। কোথায় কালো রড আর কোথায় ফুটবলের গড। হ্যালো, 500 টাকা ফোন পে করুন তবেই কথা বলতে পারবেন। মেন্টেলের সাথে কথা বলতে নাকি 500 টাকা লাগবে। তার থেকে আমার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, ফ্রিতে সাবস্ক্রাইব করো এবং আনলিমিটেড মজা নিয়ে যাও। ও জুবিন গার্গ তো স্মরণীয় ব্যক্তি ছিলেন, খুব ভালো সিঙ্গার ছিল। আচ্ছা, তো ওর পরে ডিজে অরুণ উপস্থিত হচ্ছে আসামে। আসামকে কাঁপিয়ে দেবে ডিজে অরুণ। ফ্রিডম স্পেস যদি কেউ দখল করার মতো থাকে, কিছু এরকম পাবলিক। তো এইটা দেখে মনে হয় যে বাঘ স্বাধীনতা কেড়ে নেওয়া দরকার। কাঁপিয়ে দেবে ডিজে অরুণ। তুমি কাঁপাতে পারো কি পারো আমি এটা জানি না, কিন্তু তুমি যদি আসামে যাও তোমাকেও একদম কাঁপিয়ে দেবে। একে বলে বাঘা যতীন ফোন পে পাওয়াটায় দাঁড়িয়ে ডিজে সমাজের উপর একটা বোঝ, ডিজে অরুণ আঘাযতীনের কলঙ্ক, ডিজে অরুণ পাগলা চোদা নাম্বার 1। ডিজে অরুণ। ডিজে অরুণ হচ্ছে এমন একটা ব্যক্তি, নিজে পরোটা বিক্রি করে কিন্তু তার নিজের পেট ভরে অন্য কারোর গালাগালি খেয়ে। আপনি কি চাইছেন বলুন তো আমার কাছে? কে কি চাইছে আমি সেটা জানি না, কিন্তু আমি যেটা চাই আমি বলছি। ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম খুলে যাতে না এই হনুমান মুখ বাদরের মতো মুখটা আমাদেরকে আর দেখতে হয়, এটা আমি চাই। যারা যারা এই প্রসঙ্গে একমত তাহলে কমেন্টে বলবে, কিন্তু এর মুখ দেখতে চাই না। কলকাতার রাস্তা হোক বা সোশ্যাল মিডিয়া, এই রকম লোকের জন্য মেয়েরা সেফ না। এবার আমি একটাই বললাম যে কিভাবে ভালো করতে হবে সেটাও বলে দিন। মাথার দিক থেকে প্যারালাইজ নাকি তুই? কাস্টমারের ভালো লাগেনি, কাস্টমার বলেছে আমার ভালো লাগেনি, এবার কিভাবে ইমপ্রুভ করতে হবে সেটা দোকানদার জানে, কাস্টমার কি জানে? কিভাবে ভালো করতে হবে সেটাও বলে দিন। ঘুইয়ের উপর ভন ভন করে ঘুরতে থাকা মাছি তোরা, ফুড ব্লগার নামে কুত্তা। ফুড ব্লগিং করিস কিন্তু ফুড ছাড়া সবকিছু দেখাস। নেক্সট ভিডিও তোদের হচ্ছে থাম। কাস্টমারের ফুড ভালো লাগেনি, কাস্টমার এসে বলেছে, কিন্তু তুই ফুড ব্লগার হয়ে তোর এত গায়ে লাগছে কেন? ডিজে অরুণের দালাল নাকি তুই? চ্যানেলের নাম দিয়েছে ফুড ব্লগার, কিন্তু এখানে ডিজে অরুণের স্নান দেখাচ্ছে, তাহলে এদিকে কি বলবো ভাই? আমি বলছি শোনার একটা দায়িত্ব করে একটা কমিউনিটি গঠন করেছে যাতে সোশ্যাল মিডিয়াটাকে খারাপ করা যায় বা নোংরা করা যায়। নামবো আমরা প্রতিপক্ষ, মাঠের বাইরে যখন আমরা থাকবো ভালো বন্ধুত্ব। তোমরা দুজনে শুধু বন্ধু নয়, তোমরা হচ্ছ নামবো আমরা প্রতিপক্ষ, মাঠের বাইরে যখন আমরা থাকবো ভালো বন্ধুত্ব। বন্ধু না বাল, সব ভাইরাল হওয়ার তাল। মেসি নাকি রাজুদার সাথে মিট করবে, শুনলে তো? আনন্দবাজার পত্রিকা ইনভাইট করা হবে রাজুদাকে, শিয়ালদার যে রাজুদা আছে, তো তার জন্যই বললাম।
শিয়ালদার রাজুদা কি করছে না করছে, কার সঙ্গে মিট করছে না করছে, আই ডোন্ট কেয়ার। কি জ্বলছে জ্বলছে, আমি তো জানি জ্বলবে, কিছু থাক নাই থাকে এই কাকার মধ্যে, কিন্তু জ্বলনটা বেশ ভালোই আছে। অনেকে আমার ভিডিও না দেখলে ঘুম আসে না তার। কি আসে না কি আসে না? অনেকে আমার ভিডিও না দেখলে ঘুম আসে না তার। শুধু ঘুম? আমার আবার সকালে উঠে হাগাও হয় না। বাদশা না বাল সব একটা দুটো ঝাটু মাটু ডায়লগ দিয়ে ভাইরাল হওয়ার তাল। বলেন কি? সারা পৃথিবী দেখে। সারা পৃথিবী কি দেখে গো? তোমার স্নান করা নাকি? সবে তো শর্ট ফিল্ম বেরোচ্ছে, এরপরে ফুল ফিল্ম যখন বেরোবে, ঠিক যখন ওরা ফুল ফিল্ম বেরোবে না, সবার গাঁড় ফেটে যাবে একবারে। সবে তো শর্ট ফিল্ম বেরোচ্ছে, এরপরে ফুল ফিল্ম যখন বেরোবে, হ্যাঁ, এখন শর্ট ফিল্ম বেরিয়েছে পরোটা বিক্রি করছে, আর তখন ফুল ফিল্ম বেরোবে তখন জুতো সেলাই করবে। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? এরকম আমার ছাওয়া আছে ভবানী ভবন, আমার ছাওয়া আছে তৃণমূল ভবন, আমার ছাওয়া আছে, আমার মাথায় হাত রেখেছে, হাত আছে নবান্ন, এসব লোক দেখে। আমার মাথায় হাত আছে লালবাজার অ্যাজ এ ডন। চোরেদের সাথে হাত মিলিয়ে ভাবছো নিজেকে হুনু। কি বললাম? চোরেদের সাথে হাত মিলিয়ে ভাবছো নিজেকে হুনু। এই ভিডিওটা দেখার পর তোমার শুকিয়ে যাবে নু নু। অ্যাজ এ ডন। আসামে জুবেনদার পরে যদি কেউ হতে পারে সেটা হচ্ছে ডিজে অরুণ। কোথায় কাশ্মীরের উল, কোথায় তোমার ফুটবল আকারের ঝাঁটের চুল? সেই ঝাঁটের চুলগুলোই তুমি। আর জুবিনদা হচ্ছে আমাদের রেসপেক্টেড একজন মানুষ, তো তার স্থান কোথায় আমরা সেটা জানি, আসামবাসী জানে, বাট তোমার রেসপেক্ট সবসময়। তুমি যে এরকম পাগলামি করো, তোমাকে কেউ কিছু বলছে না। ফুটবলাররা নাকি তোমার সাথে আছে বলে। তোমার ওই ফুটবলারদের সেটা ভাঙছি, থামো নেক্সট ভিডিওয়। তো নেক্সট ভিডিও আসতে চলেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।